পকোড়ি তো অনেক ধরনেরই খেয়েছেন, আলুর পকোড়ি কে কে খেয়েছেন জানাবেন তো। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুদীপ্তা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, এখানে আমি আলুর পকোড়ি বানাবার জন্যে 5-6টার মতো আলু নিয়ে নিয়েছি। তো এই রেসিপিটি খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি, বাকিগুলোর মতনই। তো আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম কিছু একটা পকোড়ি বানানো যাক চায়ের সাথে খাওয়ার জন্যে। তো সেই জন্য আমি আজ আলুর পকোড়ি বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখো আমার শেষ পর্যন্ত ভিডিওটি, তাহলে তোমরাও জানতে পারবে যে আমি আলুর পকোড়িটি কীভাবে বানিয়েছি। তো আমাদের বাড়িতে সাধারণত পেঁয়াজ পকোড়ি তো হয়েই থাকে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এটা পেঁয়াজ পকোড়ির থেকে এক গুণ আরও বেশি মোচমোচে এবং খেতেও অসাধারণ হয়। তো তোমরা অবশ্যই বানাবে। তো দেখো, এখানে আমি আলুগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। তো দেখো আমার এখানে প্রায় আলুগুলো ছোলা হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে ভালোভাবে কেটে নেব। তো এগুলো কাটার জন্য বিশেষ কোনো টেকনিক লাগে না। তো এগুলো যেরকমভাবে তোমরা আলুর ভাজা বানাও, আলু যেরকমভাবে কাটো, তো সেরকমভাবে এটাও কেটে নেবে। কিন্তু আলু ভাজার থেকে একটু পাতলা পাতলা করে কাটবে, কারণ যত পাতলা করে কাটবে তত ভালোভাবে আলুটা মিশবে বেসনের সাথে। তো দেখো, এখানে আমিও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি একটু খুব পাতলা কাটতে পারি না, তাও যতটা পারি ততটা ভালোভাবে চেষ্টা করেছি কাটার। তো দেখো, আমার এখানে কাটা হয়ে গেছে। তো আমি অনেকগুলোই কেটেছি, কারণ আমাদের বাড়ির অনেকজনেই আছে, তো সবাই খাবে। তো সেই জন্য আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি। তো তোমাদের যতগুলো প্রয়োজন তোমরা সেগুলো কাটবে। তো এখানে দেখো, এবার আমি আলুটা 1-2বার ধুয়ে নিয়েছি ভালোভাবে জলে। আর দেখতেই পাচ্ছ কত নোংরা জল বেরোচ্ছে, মাটি টাটি অনেক কিছু থাকে, সেই জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে ধুয়ে পর আমি একটা আলাদা থালায় রেখে দেবো আলুটা। তো দেখো, এখানে আমার সবগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে ভালোভাবে। তো এবার দেখো আমি কি কি দিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে নিচ্ছি বেসন। তো বেসনটা একটু বেশি করে দেবে, যাতে ভালোভাবে আলুটা বেসনের সাথে মিশে যায়। আর এই যে দেখো, আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, তোমরা চাইলে কালো জিরে দিতে পারো। তো এখানে আমি দেখো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা, নাহলে সবজি মশলা দিয়েছি, তোমরা ওটা দিতেও পারো নাও পারো। আমি একটু সবজি মশলা দিই, কারণ টেস্ট ভালো লাগে। তো দেখো, এখানে আমি ভালোভাবে নুন দিয়ে আর মিক্স করে নেব। তো প্রথমে কিন্তু ভালোভাবে আগে মিক্স করে নেবে, তুমি যতগুলো মশলা দিয়েছো বা নুন হলুদ দিয়েছো সব কিছু আগে ভালোভাবে মিক্স করে নেবে। তারপর অল্প পরিমাণে জল দেবে, কিন্তু কারণ বেশি পরিমাণে যদি জল দিয়ে দাও প্রথমেই, তো একদম কিন্তু পাতলা হয়ে যাবে। আর যেহেতু আলু আর নুন আছে, তো পরে কিন্তু আলু জল ছাড়বে, সেই জন্য পরে আরও বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু তুমি এগুলো তেলে ছাঁকতে পারবে না। তো দেখো, এরকমভাবে এরকম হয় যেন। তো প্রথমে বন্ধুরা যেরকম বেসনটা টাইট থাকবে আলুটার সাথে, পরে কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে, কারণ